তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম ইন্টিজার্স এর অপারেশনের মধ্যে অ্যাডিশন আর সাবট্রাকশন এই দুটো। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব কি নিয়ে না, যে ইন্টিজার্স গুলো তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই প্রসেসগুলো কিভাবে বা এই অপারেশনস গুলো কিভাবে হয় সেটা নিয়ে। তো প্রথমে আসছি আমরা কিসে, না মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার্স। তো মাল্টিপ্লিকেশন অফ ইন্টিজার্স এ কি বলছে না, মাল্টিপ্লিকেশন ইজ ফান্ডামেন্টালি রিপিটেড অ্যাডিশন। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশনের সাথে অ্যাডিশনের মানে যে একটা রিলেশন আছে সেটা কি, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। যেমন 4 × 3 আমরা মাল্টিপ্লাই করছি, আমরা মাল্টিপ্লিকেশন টেবিল থেকে জানি যে এখানে অ্যান্সারটা কি হবে, সেটা হচ্ছে 12 হয়। ঠিক আছে, একই রকম ভাবে 3 × 4 করলে আমাদের 12 আসছে। বাট অ্যাকচুয়ালি 4 × 3 মানেটা কি বলতে চাইছে না, চারটে 3 এর অ্যাডিশন। চারটে 3 এর অ্যাডিশন যখন আমরা করছি তখন কি হচ্ছে, 3 + 3 6, 6 + 3 9, এই 9 + 3 12 বানাচ্ছে। আর আমরা বলতে পারি 3 × 4, দ্যাট মিনস তিনটে 4 এর অ্যাডিশন। ঠিক আছে, তো 4 + 4 8, 8 + 4 12 হচ্ছে। তার মানে আমি তিনটে 4 কে অ্যাড করি বা চারটে 3 কে অ্যাড করি, দুটো ক্ষেত্রে আমার অ্যান্সার আসছে 12। তো সেই জিনিসটাকে আমরা কি করছি, শর্ট ফরম্যাটে লিখতে গেলে আমরা 3 × 4 এটা দিয়ে এক্সপ্রেস করছি, 3 × 4 বা 4 × 3। তো এখানেও সেম জিনিস দেখানো হয়েছে যে 4 × -3, তার মানে চারটে -3 কে যদি আমরা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত আসছে বলছে, এখানে -12 আসছে। ঠিক আছে, তো এক্ষেত্রে -12 আসছে। এবার এটা কেন আসছে সেটার জন্য আমাদেরকে সাইনের যে রুলস সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে। অলরেডি এগুলো আমরা আগে জেনেছি, বাট এই ভিডিওটাতে আমরা স্পেসিফিক্যালি এই ক্লাসটাতে ভালো করে সেটা জানার চেষ্টা করব। দ্য গোল্ডেন রুল অফ সাইন্স। ঠিক আছে, তো সাইনের গোল্ডেন রুলটা কি বলছে না, বলছে যে যদি দুটো পজিটিভ ইন্টিজারকে আমরা মাল্টিপ্লাই করি, দুটো পজিটিভ ইন্টিজারকে মাল্টিপ্লাই করলে সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা সবসময় আসবে পজিটিভ। যেমন +4 আর +3 এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে প্রোডাক্ট আসবে সেটা হচ্ছে কত, +12। দ্যাট মিনস পজিটিভ ইন্টিজারকে পজিটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের প্রোডাক্টটাও আসবে পজিটিভ। সিমিলার কেস হচ্ছে ডিভিশনের ক্ষেত্রেও হয়। ডিভিশনের ক্ষেত্রেও যে সাইনের রুলটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ কোনো ইন্টিজারকে যদি আমরা পজিটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা বা কোশ্চেনটা আসবে সেটাও কিন্তু আমাদের পজিটিভ হবে। দ্যাট মিনস +12 এই পজিটিভ ইন্টিজারকে যদি আমরা +3 এই পজিটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসছে, +4। এগেন যদি আমরা নেগেটিভ কোনো ইন্টিজারকে আরেকটা অন্য নেগেটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্ট আমরা পাবো সেটাও পাবো হচ্ছে পজিটিভ। ঠিক আছে, যেমন -4 এই নেগেটিভ ইন্টিজারকে যদি আমরা -3 এই নেগেটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে, মাইনাস আর মাইনাস দুটো নেগেটিভ ইন্টিজারের জন্য আমাদের প্রোডাক্টের অ্যান্সারটা হয়ে যাবে পজিটিভ ইন্টিজার। আর 4 × 3 আমাদের যে এদের নিউমেরিক্যাল ভ্যালু আছে সেই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করলে আসছে 12। সিমিলার কেস হচ্ছে দুটো নেগেটিভ ইন্টিজারের মধ্যে যদি ডিভিশন হয় তাহলেও আমরা যে কোশ্চেনটা পাবো সেটা হবে পজিটিভ ইন্টিজার। দ্যাট মিনস -12 কে যদি আমরা -3 দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে কত, +4। আবার পজিটিভ ইন্টিজারকে যদি নেগেটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করি আর নেগেটিভ ইন্টিজারকে যদি আমরা পজিটিভ ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করি, বোথ কেসে আমাদের যে প্রোডাক্ট আসবে সেটা হবে কি, নেগেটিভ। দ্যাট মিনস +4 ইন্টু -3 করলেও -12 আসবে। আর আমরা যদি -4 ইন্টু +3 করি তাহলেও সেক্ষেত্রে আমাদের আসছে -12। সেম জিনিস হচ্ছে আমাদের ডিভিশনের ক্ষেত্রেও, কোনো পজিটিভ ইন্টিজারকে যদি নেগেটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করি বা কোনো নেগেটিভ ইন্টিজারকে যদি আমরা পজিটিভ ইন্টিজার দিয়ে ডিভাইড করি, বোথ কেসে আমাদের যে কোশ্চেন আসবে সেটা হবে নেগেটিভ। তাহলে এই হচ্ছে আমাদের ইন্টিজার্সদের মধ্যে ডিভিশন বা মাল্টিপ্লিকেশন প্রসেসটা করতে গেলে যে সাইনের ক্যালকুলেশন সেটাকে মাথায় রাখো। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল, যেটার বেসিসে আমাদের যে কোশ্চেন বা প্রোডাক্ট আসবে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে কিরকম টাইপের ইন্টিজার হবে সেটা আইডেন্টিফাই করে নিতে আমরা পারবো। এবার আমরা ইন্টিজার্স রিলেটেড বিভিন্ন অপারেশনসগুলো বিভিন্ন প্রবলেমের থ্রু প্র্যাকটিস করব। তো এখানে যেমন দিয়েছে, কম্পেয়ার দ্য পেয়ার্স অফ নাম্বারস শোন বিলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস সাইন্স। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কম্পেয়ার করতে হবে যে বিভিন্ন ইন্টিজার্স আছে তাদের মধ্যে, দ্যাট মিনস কোনটা বড় কোনটা ছোট নাকি কোনটা ইকুয়াল সেগুলো আমাকে জাস্টিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 5 আর -8 কে কম্পেয়ার করতে বলেছে, তার মানে 5 আর -8 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা দেখব। তো খুব সিম্পলি আমরা বুঝতে পারছি যে -8 মানে এটা তো নেগেটিভ নাম্বার, তো এটা 0 থেকেই ছোট, তো ডেফিনেটলি পজিটিভ নাম্বারের থেকে তো এটা অনেক ছোটই হবে। তাহলে কি হবে, 5 ইজ গ্রেটার দ্যান -8।
এটা হয়ে গেল আমাদের। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে -11 আর -10 এর মধ্যে কম্প্যারিজন করতে। তাহলে -11 আর -10 এটাও খুব সিম্পলি বুঝতে পারছি যে -11 ইজ লেস দ্যান 0, যেটা 0 থেকে ছোট, তো সেটা স্বাভাবিকভাবে কোনো পজিটিভ নাম্বারের থেকে তো ছোট হবেই। দ্যাট মিনস 10 ইজ গ্রেটার দেন -11, দ্যাট মিনস -11 ইজ লেস দ্যান 10। তারপরে বলছে 0 আর -2 এর মধ্যে কম্প্যারিজন করতে। 0 হচ্ছে যে কোনো নেগেটিভ নাম্বারের থেকে বড়, দ্যাট মিনস এখানে 0 ইজ গ্রেটার দেন -2। কারণ এগুলোর আইডিয়া বা কনসেপ্ট আমরা অলরেডি নাম্বার লাইনে আগেই শিখে নিয়েছিলাম, যেখানে অ্যাকচুয়ালি কি না, 0টাকে আমরা বলেছিলাম কি একটা নিউট্রাল ইন্টিজার, আর 0 রাইট সাইডে আমরা যত মুভ করব তত কি হবে না, আমরা পজিটিভ নাম্বার বা পজিটিভ ভ্যালু পাবো, এবং যেটা গ্র্যাজুয়ালি রাইট সাইডে ইনক্রিজ করতেই থাকবে। আর লেফট সাইডে যতই যাবো 0 থেকে কম ভ্যালুর যে ইন্টিজার্স সেগুলো আমরা পাবো, দ্যাট ইজ নেগেটিভ ইন্টিজার্স। তো যত আমরা লেফট সাইডে মুভ করবো ততই ছোট ইন্টিজার্সগুলো, দ্যাট ইজ লেস ভ্যালু ইন্টিজার্সগুলো আমরা পেতে থাকবো। এখানে বলছে -10 আর -21 এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে। তো -10 থেকে যদি আমরা নাম্বার লাইনে আরও শিফট করি তবেই গিয়ে আমরা -21 পাবো লেফট সাইডের দিকে শিফট করলে। তার মানে -10 এর থেকেও ছোট হচ্ছে -21, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের কি হবে, -10 ইজ গ্রেটার দেন -21। তো এই নেগেটিভ ইন্টিজার্সগুলোর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, উল্টো হয়। যদি এটা শুধু 10 আর 21 থাকতো তাহলে কি হতো, যেহেতু 21টা পজিটিভ ইন্টিজার, তো 10 এর থেকে পজিটিভ ভ্যালুটা 21 এর বেশি, দ্যাট মিনস এখানে 21 ইজ গ্রেটার দেন 10 হতো। বাট যেহেতু এখানে সাইনগুলো উল্টো হয়ে গেছে, নেগেটিভ ইন্টিজার হয়ে গেছে, তো এখানে -10 ইজ গ্রেটার দেন -21। এবার আমরা ইন্টিজার্স রিলেটেড কিছু অ্যাডিশন, সাবস্ট্রাকশন এগুলো আমরা দেখে নিচ্ছি। তো কেয়ারফুলি অ্যাপ্লাই দ্য রুলস অফ অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশনস টু সলভ দ্য ফলোইং ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনস। তো এটা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে, তো বলছে যে -5 আর -4কে অ্যাডিশন করতে, তাই তো -5 আর -4 আছে, এদেরকে অ্যাড করতে বলেছে। তাহলে এবার আমাদেরকে চলে যেতে হবে যে অ্যাডিশনের যে রুল আমরা পড়েছিলাম ইন্টিজার্সের ক্ষেত্রে, সেটা কি পড়েছিলাম না, অ্যাডিশনে বলেছিল যে সেম সাইনের মধ্যে, সেম সাইনের যে ইন্টিজার্স তাদের মধ্যে যদি আমরা অপারেশন করি তাহলে কি হবে, সেম সাইন থাকার জন্য এদের যে অ্যাবসলিউট ভ্যালু তাদের আমরা আগে অ্যাডিশন করব। দ্যাট ইজ অ্যাবসলিউট ভ্যালু কত, 5 আর 4 আছে, তাহলে আগে এদের অ্যাডিশন করে দেখে নিলাম কত আসছে, 9 আসছে। এবার আমি দেখছি যে দুটোর ক্ষেত্রে সাইনটা কমন, দ্যাট মিনস দুটো ক্ষেত্রেই এদের যে ইন্টিজার নেচার সেটা হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস আমার অ্যান্সারে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে সাইনটা। তাহলে আমার ফাইনালি অ্যান্সার আমি কি লিখবো, এখানে -9। নেক্সট বলছে 8 + -3, তার মানে এখানে হচ্ছে কি দুটো অপোজিট সাইনের ইন্টিজারের মধ্যে অপারেশন হচ্ছে। এবার যখনই দুটো অপোজিট সাইনের ইন্টিজারের মধ্যে অপারেশন হবে তখন ব্যাপারটা কি হবে না, অপোজিট সাইন থাকলে অ্যাবসলিউট ভ্যালুগুলোর মধ্যে আমরা সাবস্ট্রাকশন করে নিই। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাবসলিউট ভ্যালু 8 আর 3 আছে, তাহলে এদের মধ্যে সাবস্ট্রাক্ট করলে আমি কি পাচ্ছি, 5 পাচ্ছি। অ্যাবসলিউট ভ্যালু সাবস্ট্রাকশন করলাম। এবার আমাকে দেখতে হবে যে এই দুটো ইন্টিজারের মধ্যে কার অ্যাবসলিউট ভ্যালুটা বেশি। তো বুঝতে পারছি যে 8 আর 3 এর মধ্যে 8 এর অ্যাবসলিউট ভ্যালুটা বেশি। তাহলে 8 এর অ্যাবসলিউট ভ্যালু যদি বেশি হয় তাহলে 8 ইন্টিজারটা যে সাইন ক্যারি করবে আমার অ্যান্সারটাও সেই সাইনটাই ক্যারি করবে, ঠিক আছে। মানে আমার ইন্টিজারটা সেই সাইনের ইন্টিজার হবে। দ্যাট মিনস এখানে 5 পজিটিভ হয়ে যাবে, কারণ 8 পজিটিভ আছে, দ্যাট মিনস এখানে +5, এইটা হবে আমার অ্যান্সার। নেক্সট বলছে 4 আর -2 এর মধ্যে সাবট্রাকশন করতে হবে, দ্যাট মিনস +4 আর -2 এর মধ্যে সাবট্রাকশন করতে হবে। তো যেহেতু এখানে সাবট্রাকশন করতে বলেছে তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস এখানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে প্রথমে সাইনের ক্যালকুলেশন, যেখানে হচ্ছে কি এখানে বাইরে একটা মাইনাস আছে আর ব্র্যাকেটের মধ্যে -2 আছে। তো এখানে এই যে দুটো মাইনাস আছে, একটা বাইরে মাইনাস আর একটা ভেতরে, এই দুটো মাইনাসের কম্বিনেশনের প্রথমে আগে কি হচ্ছে না, 4 - +2। এবার কি হচ্ছে না, দুটোই পজিটিভ ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে, সেম সাইন। তার মানে এবার কি করব না, এখানে অ্যাবসলিউট ভ্যালুগুলো অ্যাডিশন করে আমি লিখবো 6, ঠিক আছে। এবার হচ্ছে দুটোরই সাইন কমন আছে প্লাস, তার মানে এটা আমার অ্যান্সার হয়ে যাবে কত, +6। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 4 - -2, দ্যাট মিনস 4 থেকে -2কে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেটা হয়ে যাবে কত, +6। তারপর হচ্ছে -8 - 11। এগেন এখানে আমরা একটা জিনিস নোটিস করতে পারি যে এখানে হচ্ছে সেম সাইন আছে, সেম সাইন মানে অ্যাবসলিউট ভ্যালুগুলোর অ্যাডিশন হবে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু রুল করব, সেম সাইন মানে অ্যাবসলিউট ভ্যালুর অ্যাডিশন, দ্যাট মিনস 11 + 8 হলে 19 আসছে, হলো। তাহলে আমি এখানে 19 লিখলাম। এবার আমি দেখছি যে দুটোতেই কমন সাইন আছে মাইনাস, তো আমরা দেখতে পারি যে লার্জ যে ইন্টিজারটা আছে যার অ্যাবসলিউট ভ্যালুটা বড় সেই হিসেবে লার্জ, তার আগে মাইনাস সাইন আছে। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটাও কিন্তু মাইনাস সাইন ক্যারি করবে। ফাইনালি এটাই -19 হচ্ছে -8 - 11 এর অ্যান্সার। Observe the sequence below and determine the next 3 consecutive numbers in the pattern using integer subtraction.
তাহলে এখানে আমাদেরকে একটা নাম্বার সিকোয়েন্স দিয়ে দিয়েছে যেখানে 3টে গ্যাপস দেওয়া আছে। আমাদেরকে এই নাম্বার সিকোয়েন্সটা বুঝতে হবে যে এখানে ইন্টিজার্সগুলো কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, সে বেসিসে আমাদের বাকি 3টে নাম্বার আইডেন্টিফাই করতে হবে। 10, 6, 2 এরপরে বাকি 3টে নাম্বার কি হবে? তো আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে যে ডিফারেন্স সেটা কত, 10 থেকে -4 করলে আমি 6 পাচ্ছি। সিমিলারলি 6 থেকে আমি যদি আবার -4 করি, 6 - 4 করি, তাহলে কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে বাকিগুলো তো আমাকে -4 করে যেতে হবে, দ্যাট মিনস এখানে আমি -4 করব। তাহলে এবার আমি দেখে নিচ্ছি 2 থেকে -4 করলে কত হবে। 2 মানে +2 আর এখানে -4, দ্যাট মিনস এখানে দুটো অপোজিট সাইনের মধ্যে অপারেশন হচ্ছে। তার মানে অ্যাবসলিউট ভ্যালুগুলো সাবস্ট্রাকশন করব, 4 আর 2 সাবস্ট্রাক্ট করলে কত আসছে? 2 আসছে। এবার দেখব আর লার্জার যে ভ্যালুটা তার আগে কি সাইন আছে? মাইনাস সাইন আছে। তার মানে আমার অ্যান্সারে মাইনাস সাইন হবে, দ্যাট ইজ -2 হবে। তাহলে 2 এর পরে এখানে গ্যাপটাতে কি বসবে? -2 বসছে। এবার এখান থেকে আমাকে -4 করতে হবে, রাইট? -4 যদি করি তাহলে কি হচ্ছে? -2 থেকে -4 করছি। -2 থেকে যদি -4 করি তাহলে এখানে কি হচ্ছে? সেম সাইনের অপারেশন হচ্ছে। সেম সাইন মানে অ্যাবসলিউট ভ্যালুগুলোর মধ্যে আমি করব অ্যাডিশন, দ্যাট ইজ 4 আর 2 কে আমি অ্যাড করলে কি পাবো? 4 আর 2 কে অ্যাড করলে পাবো আমি 6, রাইট? তাহলে 6 লিখলাম। এবার দেখছি দুটোতেই কমন সাইন আছে একটা, দ্যাট ইজ মাইনাস দুটোতেই। তার মানে আমার অ্যান্সারেও মাইনাস সাইনটা ক্যারি করবে, দ্যাট মিনস আমার অ্যান্সার হবে নেগেটিভ ইন্টিজার। তার মানে -2 থেকে -4, -2 থেকে -4 করলে আমি কি পাবো? -6 পেয়ে যাবো। তাহলে এখানে -6 হবে আমার এই সেকেন্ড ব্ল্যাঙ্কসটাই। এবার থার্ড ব্ল্যাঙ্কসটাতে কি হবে? এখানে আবার -4 হবে, -6 থেকে আবার -4। তাহলে বুঝতে পারছি সেম সাইন, তার মানে অ্যাবসলিউট ভ্যালু অ্যাডিশন দেয় 6 + 4 10, দুটোতেই মাইনাস আছে, দ্যাট মিনস অ্যান্সারে হবে -10। তাহলে আমার 3টে গ্যাপ ফিল আপ হয়ে গেল। কি কি অ্যান্সার হচ্ছে? একটা হচ্ছে -2, তারপর একটা হচ্ছে -6 আর একটা হচ্ছে -10। এগুলো হচ্ছে আমার অ্যান্সার্স হবে। এবার এই প্রবলেমটা কি বলছে? দিয়া ডিপোজিটেড 3000 ইন হার মাদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আফটার ফিউ ডেজ হার মাদার উইথড্রু 1545 ফ্রম ইট। ঠিক আছে, তাহলে মাদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট যেটা করলো সেটা হচ্ছে 3000। তো ডিপোজিটটাকে আমরা ধরবো কি পজিটিভ, দ্যাট মিনস 3000ও ডিপোজিট করলো। ঠিক আছে, এবার ওর মা কি করলো? উইথড্র করে নিল। উইথড্র করলো মানে আবার কি হয়ে যাচ্ছে? 1545 রুপিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কমে গেল, এতটা বার করে নিয়েছে। হাউ ডু ইউ থিঙ্ক the withdrawal amount can be represented? How will you represent the deposit? Find the financial balance amount using integer operations. তাহলে যখন আমি ব্যাংক অ্যাকাউন্টটাকে তার যদি অ্যাসেট ক্রিয়েশন বা তার ভ্যালুর একটা প্যারামিটার হিসেবে কনসিডার করি, তাহলে কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্টেও যত ডিপোজিট করছে ততই ওর অ্যাসেটটা বাড়ছে। তার জন্য ওর ব্যাংক ডিপোজিটটাকে আমরা কি ধরছি? পজিটিভ ধরছি, রাইট? ডিপোজিট করছে মানে ওর টাকার অ্যামাউন্ট বাড়ছে। আর যখন উইথড্রল করে নিচ্ছে তখন কি হচ্ছে? কিছুতে খরচ করবে। তো উইথড্র যেটা করছে সেটাকে আমরা মাইনাস, মানে ওর যতটা অ্যামাউন্ট অফ টাকা আছে, ঠিক আছে, ফাইন্যান্স আছে, সেখান থেকে কমে গেল ব্যাপারটা 1545 রুপিস। তার জন্য এটাকে আমরা নেগেটিভ ইন্টিজার ফর্মে এক্সপ্রেস করব, রাইট? এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার ফর্মে এক্সপ্রেস করছি। আর যেটা হচ্ছে ওর অ্যামাউন্টটা আছে, যেটা ডিপোজিট করছে, সেটাকে আমরা পজিটিভ ইন্টিজার ফর্মে এক্সপ্রেস করব। এটাই জানতে চেয়েছে এখানে। তো এখানে কোয়েশ্চেনটা কি বলছে না, দ্য হাইয়েস্ট পয়েন্ট মেজার্ড অ্যাবভ সি লেভেল মাউন্ট এভারেস্ট। সি লেভেল যদি এটাকে কনসিডার করি তাহলে এখান থেকে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে মাউন্ট এভারেস্টের যে পিকটা, সেটা কত? তার মানে সি লেভেল থেকে এটার হাইট কত? 8848। ঠিক আছে, তো সি লেভেলটাকে যদি আমরা 0 ধরি তাহলে এই দিকের যে হাইট সেটাকে আমরা কত ধরবো? পজিটিভ ধরছি, রাইট? দ্যাট মিনস +8848 মিটার। ইন্টিজারে যেহেতু আমরা ক্যালকুলেশন করছি তাই এখানে আমাদের পজিটিভ বা নেগেটিভ সাইন এটা কিন্তু ম্যাটার করছে। আরেকটা বলছে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জার ডিপ মারিয়ানা ট্রেঞ্চ, সেটা হচ্ছে কত? সি লেভেল থেকে এটা হচ্ছে 10,911 মিটার বিলোতে আছে। তাহলে মারিয়ানা ট্রেঞ্চটাকে আমরা বলছি কি, সি লেভেল যদি 0 মিটার ধরি আমরা, তাহলে মারিয়ানা ট্রেঞ্চ 10,911 মিটার ডাউনে আছে। এবার কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্টস। তো এই দুটো পয়েন্টের মধ্যে যে টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স হবে, একদম এই ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এটা আমরা কি করে বার করব? তাহলে
টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স যদি বার করতে হয় তাহলে আমাকে দেখতে হবে যে 0 থেকে এটা হচ্ছে কত 8848 মিটার, আর 0 থেকে এটা হচ্ছে 10,911 মিটার। তাহলে এদের ডিস্টেন্স মানে হচ্ছে এই যে পিকটা আর এই যে ডিপটা আছে এই দুটোর যে ডিফারেন্স হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এদের ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে বোঝাবে। দ্যাট মিনস 8848 মিটার মাইনাস অফ 10,911, এত মিটার হচ্ছে কি এদের মধ্যে ভার্টিক্যাল ডিস্টেন্স। এটাই হবে আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাইনের ক্যালকুলেশন আগে করতে হবে। এখানে একটা মাইনাস আছে, এখানেও একটা মাইনাস আছে। দ্যাট মিনস মাইনাস ইন্টু মাইনাস এটা হয়ে যাবে কত, প্লাস। আর এখানে কি আছে 8848, আর এখানে হচ্ছে 10,911। তাহলে ফাইনালি এদের মধ্যে আমাদের করতে হবে কি অ্যাডিশন, তাই তো। তাহলে 8 প্লাস 1 মানে এখানে 9, আবার 4 প্লাস 1 এখানে হয়ে যাবে 5, আবার 8 প্লাস 9 মানে 17 এর 7 ক্যারি 1, আবার 8 প্লাস 0 8 প্লাস 1 মানে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 1। দ্যাট মিনস এখানে 1 চলে আসবে, 19,759 মিটার হয়ে যাবে, 19,759 মিটার। তাহলে এই 19,759টা কি হচ্ছে না, এদের মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাকে সিগনিফাই করছে। তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমরা পুরোপুরি যে বেসিক অপারেশন অন ইন্টিজার্স তার কনসেপ্টগুলো পুরোপুরি কমপ্লিট করলাম। তো আশা করি তোমরা এই পুরো কনসেপ্টটা ইন্টিজার্স নিয়ে যে কিভাবে অপারেশন করবে, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সেগুলো অনেক বেটার বুঝতে পেরেছো।